আমার প্রশ্নটা যেটা হলো যে এই ক্লাইমেট রিফিউজি যারা, এদের সংখ্যাটা কত, মানে পার ইয়ার এদের সংখ্যার অ্যাভারেজটা কত, এবং তাদের মানে এখনো পর্যন্ত টিল ডেট তাদের সংখ্যাটা এখনো পর্যন্ত কত দেশে দাঁড়িয়েছে, এটাই আমার মূল প্রশ্ন। ওয়েস্ট বেঙ্গলে শুধু আমি এইটুকু খালি এস্টিমেট করতে পেরেছি 176 স্কোয়ার কিলোমিটার সিন্স 1970 ল্যান্ড লস। এইটার সাথে পপুলেশন ডিসপ্লেসমেন্টটা রিলেট করা একটু কঠিন, কারণ একটা লোক সে মালদা নদীর পাড়ে, আমি একজনকে চিনি যিনি 17 বার তার ঘর হারিয়েছেন। ফলে তাকে আপনি কি কাউন্ট করার সময় একবার ধরবেন না 17? এইটা ইট ইজ অলসো এন ইম্পর্টেন্ট এরিয়া অফ রিসার্চ। মালদায় মুর্শিদাবাদের নদীর চরে আমি দেখেছি প্রায় 1,50,000 লোক মালদার ওপারে নদীর চরে গিয়ে বাসা বেঁধেছে। সুন্দরবনে যেটা হয়, ওরা ক্রমশ পিছিয়ে আসে, একটু একটু করে ওরা প্রেফার করে মাঠের ওপর টাকা রিলেটিভলি উঁচু জায়গা। ফলে এই পিছিয়ে আস্তে আস্তে একটা লোক কিন্তু বহুবার ধরা হয়। ফলে এই কারণটাও আমরা সঠিকভাবে জানি না, ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টও এটাও এখনো করেনি। এই প্রশ্নটার উত্তর খুব প্রিসাইজলি দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে এই ডেল্টায় বদ্বীপে নদীর একটা ইনহারেন্ট টেন্ডেন্সি থাকে টু ল্যাটারালি অসিলেট। ল্যাটারালি অসিলেট মানে এটাকে আমরা মিয়েন্ডার মাইগ্রেশন বলি। একটা বেল্টের মধ্যে ও একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত যাবে, আবার ফিরবে, যাবে ফিরবে। এটাকে আমার কাছে আমরা দেখে মনে হচ্ছে রিভার ব্যাঙ্ক ইরোশন, আসলে ওটা ওর মিয়েন্ডার মাইগ্রেশন। এইটাকে টেকনিক্যালি বলা হয় মিয়েন্ডার বেল্ট। প্রবলেমটা হয়েছে যে হিউম্যান সেটেলমেন্ট শুড নট বি উইদিন দিস মিয়েন্ডার বেল্ট, কারণ ওটা নদীর খেলাধর। আমরা যখন আইআইটির সাথে কাজ করি, আমরা রেকমেন্ড করেছিলাম গভর্নমেন্টকে দিস শুড বি কেপ্ট ফর রিভার্স। আপনি এগ্রিকালচার করতে পারেন, আপনি ফিশিং করতে পারেন, কিন্তু পার্মানেন্ট সেটেলমেন্ট করা, ন্যাশনাল হাইওয়ে করা, রেলওয়ে লাইন করা, এগুলো নট ডিজায়ারেবল। যে জায়গাটার কথা আপনি বলছেন, ধুলিয়ান শহরটা 4 বার পিছিয়ে আসতে হয়েছে। আপনি যদি ইতিহাস জানেন, বালুচরি শাড়ি সেটাও মুর্শিদাবাদের বোনা হতো, বালুর চর থেকে এসছে। জিয়াগঞ্জের কাছে এখনো একটা গ্রামের নাম বালুচর, তারা বাঁকুড়ায় চলে গেল, তারা ঘরবাড়ির সব হারিয়ে। আইডিয়ালি আমরা কি করেছি, ওই আবার সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ দিয়ে বোল্ডার দিয়ে নদীকে থামাবার চেষ্টা করেছি। ইট ইজ হিউজলি এক্সপেন্সিভ টাস্ক। এখন আমি যেহেতু সব নদীর পাড়টা বাধাই নিয়ে একটুখানি বাদিয়েছি, ওর আপস্ট্রিম ডাউনস্ট্রিমে ইরোশন বেড়ে গেছে। এটা হিস্টোরিক্যালি নদীটা বারবার ইরোড করেছে। আপনি যদি রবীন্দ্রনাথের 1894 ছিন্নপত্ররা পড়েন একবার খুলে, রবীন্দ্রনাথ লিখছেন যে পদ্মার মধ্যে কত জমিদারি বিয়ে আছে, সে এক একটা প্রদেশকে জলের মধ্যে বহন করে চলেছে, আর এক একটা গ্রামকে সে গিলে খাচ্ছে। তারপরে সে অন্য প্রবল কৌতুকে এক জায়গার জমি গ্রহণ করে আরেক জায়গায় রেখে আসছে, আর প্রাতঃকালে রাজায় রাজায় লাঠালাঠি। এইটা তো হিস্টোরিক্যালি ছিল, পদ্মাকে তো প্রবাদেই কিলাটা। আমাদের ভুল হয়েছে, ল্যান্ড ইউজ প্ল্যানিং ইজ ভেরি আনসাইন্টিফিক। যেটা নদীর জায়গা সেটা পর্যন্ত দখল হয়ে গেছে। আপনাকে যদি সত্যি বোল্ডার দিয়ে পদ্মার মতো, গঙ্গার মতো মাইটি রিভারকে, যার ব্যাংকটা অত ভালনারেবল, শুধু বালি দিয়ে তৈরি, এবং যেখানে ডিসচার্জ হাইড্রোগ্রাফ 2.7 মিলিয়ন কিউসেকে পৌঁছতে পারে, সেটাকে বোল্ডার দিয়ে আটকানো যাবে না। ওটাকে যেটা করতে হবে, ওর যেটুকু জায়গা সেইটুকু জায়গা ছেড়ে দিয়ে আমাকে একটু পিছিয়ে আসতে হবে।
আমাকে পিছিয়ে এসে সেইখানে আমি বসবাস করবো, ওইখানে আমি এগ্রিকালচার করবো, ফিশিং করবো, ইত্যাদি ইত্যাদি করবো। কিন্তু আমাদের এখানে কোনো সাইন্টিফিক ল্যান্ড ইউজ প্ল্যানিং নেই। এই মেন্ডার বেল্ট অফ দ্য রিভার আমাদের আইআইটির এক্সপার্ট কমিটির রিপোর্টে যদি আপনি পড়ে দেখেন, ওরা বলা হয় দিস ইজ স্পেস ফর রিভার। এটা এটা হিউম্যান স্পেস নয়, এটাকে তুমি নদীর জন্য ছেড়ে রাখো। ইট ইজ অ্যাবাউট 10 কিলোমিটার অন বোথ সাইডস অফ দ্য রিভার, যে স্পেসটা ভেরি Thank you for giving your precious time and for coming here to give your talk. Thank you once again. We are already running late by half an hour. So let us start to our next session.